নমস্কার বন্ধুরা, আজ আমি শাকের বীজ রোপণ করব। তার আগে আমি যেটি দেখাচ্ছি, এই তলায় যদি কোনো রকম পোকামাকড় বা কেন্ন থাকে, এই যে নিম ডাল একটু দিয়ে দিলাম। তো মাটিটা পুরো তুলে নিয়েছি। তুলে নিয়ে আমি এইভাবে মাটি তৈরি করেছিলাম। এই যে এখানে এই যে পুরো সবজির খোসা দিয়ে, সবজির খোসাগুলো দিয়ে দিলাম। সবজির খোসা মানে এগুলো মেথি শাকের এরপরে যেটা করব, এই মাটি দেব। তো এইরকমভাবেই আমার এই মাটিটাও তৈরি ছিল। সবজির এই যে মাটিটা, এটা পুরোটাই সবজির খোসা দিয়ে। এটা 1 বছর পেরিয়ে গেছে বলে এই মাটিটা এরকম দেখাচ্ছে। আসলে কিন্তু এটাও বিভিন্ন রকম সবজির খোসা দিয়েই কিন্তু মাটিটা তৈরি আছে। তো যাতে এটা, তার মানে বুঝতে পারছেন এর মূল্যটা অন্য রকম। তো এই রকমভাবেই আমি পুরো মাটি তৈরি সবসময়তে করি। যখনই একটা গাছ অন্য জায়গাতে প্রতিস্থাপন করি, তুলি তখনই পুরো মাটিটাকে, ছোট ছোট জায়গা যেগুলো, পুরো মাটিটাকে আগে তুলে নিই। তলায় আবার সবজির খোসা খানিকটা দিয়ে দিই। দিয়ে দিলে কি হয়, সবজির খোসা বা অনেক কিছু দেওয়া যায়, যেমন এখানে যেগুলো আছে এগুলোও দেওয়া যায়। এই যে এগুলোও দিয়ে দিই। এর উপরে আমি মাটিগুলি চাপিয়ে দেব। মাটিটা খুব ভালো করে চাপিয়ে দিয়ে, এই যে দেখুন পুরো মাটিটা চাপিয়ে দিলাম। এরপর যেটি আমি করব, এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাড়িরই অন্য জায়গায় ছিল লাল নোটে শাকের বীজ। সেই বীজগুলো আমি এখানে ছড়িয়ে দেব। এগুলো কেনা নয়, বুঝতে পারছেন, বাড়িরই ছিল। তো সেই বীজগুলি ছড়িয়ে দেব। কেনা বীজগুলি কীরকম হয় বলুন তো, দেখাচ্ছি। একদম যেটা কালো, ডিপ কালো, এই যে দেখা যাচ্ছে না, এখন দেখাচ্ছি একটু। এই যে ভেতরে ভেতরে যে কালোগুলো দেখাচ্ছে না, এই যে কালোগুলো এই রকম কেনা বিক্রি হয়। পুরো ছড়িয়ে দিলাম। এর উপরে যেটা করব, এই মাটিটা উপরে দিয়ে দেব। এই যে মাটিটা উপরে দিয়ে দিলাম। উপরে দিয়ে দেওয়ার পরে কি করব, পুরো ভালো করে জলে ভিজিয়ে দিয়ে উপরে একটা পেপার চাপা দিয়ে দেবো। এইভাবেই বাড়ির নোটের শাক যেটা হয়েছিল, সেই নোটের শাকের বীজ থেকে আমি আবার এখানে ভর্তি নোটের শাক করে দেব। তো আপনাদের যাদের পছন্দ হবে ভিডিওটি, অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম টিপস পেতে। আজ রাখি, গাছ করুন, খুব ভালো থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।